বন্ধুরা, আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আজকে রান্না করব ডিম, আলু আর পনির দিয়ে একসঙ্গে তরকারি। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু পনির খুব একটা আমার পছন্দ না, সেই জন্য আমি ডিমটাও দিয়ে দিলাম। আর আমার বড় মনে না পনির খুব পছন্দ করে, সেই জন্য ওর জন্য পনির দিয়ে দিলাম। আর এই ভিডিওটা না অনেক আগে শ্যুট করা ছিল, এখন ভয়েসটা দিচ্ছি। 10-12 দিন আগে শ্যুট করা হয়েছিল, তখন আমার বড় মানা বাড়ি ছিল। এখন কিন্তু আমার বড় মানা বাড়িতে নেই, ও মিশনে চলে গেছে। যাই হোক, এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়ে তারপরে ছিলে নিচ্ছি। যেহেতু আমাদের বাড়ি 5টা মানুষ, সেই জন্য 5টাই ডিম দিয়েছি। আমার বড় মনাকে ধরে আর ছোটো মনাকে ধরে আমাদের বাড়ি 5টা মানুষ, সেই জন্য 5টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে ডিমগুলো আমার ছেলা হয়ে গেছে। আর এক সাইডটিতে কড়াইতে কিন্তু আমি পনিরটা ভাজতে দিয়েছি। আগের দিন পনির রান্না করেছিলাম, সেটা না একটু টক লেগেছিলো। সেটা আমাদের পাশের দোকান থেকে, পাশের বলতে মিষ্টির দোকান থেকে আনা হয়েছিল। লুজ ছিল পনিরটা, টক লেগেছিলো। আজকে পনিরটা খুব সুন্দর, এটা হচ্ছে আমুল কোম্পানির পনির। আর এই যে ডিমগুলো একটু ছিদ্র করে নিলাম মধ্যিখান থেকে, তাহলে কি মশলাটা খুব সুন্দর ডিমের ভিতরে যাবে। এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। আর ওই যে বেসিংয়ে না আমার ভাত রান্না হয়ে গেছিলো, সেই জন্য ভাতটাও আমি উবুর করে দিয়েছিলাম, সেটাই আছে, এখনও উঁচু করা হয়নি। যাই হোক, পনিরটা আমার দেখেন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর কিন্তু বেশি ভাজবো না। আমার বড় মানা খুব পনির পছন্দ করে, কিন্তু আমার ছোটো মেয়ে না মাছ, মাংস, পনির কিছুই খেতে চায় না। আর আমারও খুব একটা ভালো লাগে না পনির, সেই জন্য আমাদের বাড়িতে পনিরটা রান্নাও হয় না। কেউ পছন্দ করে না, শুধু বড় মানায় একা পছন্দ করে, সেই জন্য ও এসেছে বলে পনিরটা রান্না করছি। আর আগের দিনে রান্না করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকের ভিডিওটা শেয়ার করি। আর এই যে ডিমগুলো এবারে ভাজা করে নেব। অল্প হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। ডিমগুলো ভাজা হয়ে গেছে। একটু তেল ছিল কড়াইতে, আর একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে আর একটু তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। একটু এলাচ, লবঙ্গ, ডালচিনি ফোড়নে দিয়ে দিলাম। আর 2টো তেজপাতাও দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোটাই দিয়ে দিলাম। প্রতিদিন যে মশলাগুলো দিয়ে রান্না করি, সেই মশলাগুলো দিয়ে রান্না করব। একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আর এদিকে আমার আলু কাটা হয়ে গেছে। আর একটা বাটিতে না একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ নিয়েছি। আমি খুব একটা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, আমি যেহেতু লঙ্কা বেটেই খাই, তা আজকে না বাটার সময় নেই, সেই জন্য লঙ্কা গুঁড়োটাই দিলাম। তাই একটু জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এই যে মশলায় দিয়ে দিলাম, মশলার থেকে না তেল ছেড়ে আসছে, ওই সময় একটু টমেটো দিয়ে দিলাম। 1 পিসি টমেটো দিয়েছি, বেশি দিইনি। তারপরে একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, তাহলে মশলার গন্ধটা থাকবে না। মশলা যত সুন্দরভাবে কষাবেন তত সুন্দর লাগবে খেতে তরকারিটা। যে কোনো তরকারিতে মশলাটাই কিন্তু মেন, মশলা যত সুন্দরভাবে কষাবেন ততই ভালো লাগবে। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, তারপরে আলুগুলোও দিয়ে দিলাম। আলুটা খুব বেশি না, অল্পই নিয়েছি। আলুগুলোও সুন্দর করে এবারে কষিয়ে নেব। এই যে আলুগুলো অল্প একটু জলও দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক, তারপরে আবার সুন্দর করে কষিয়ে তারপরে একেবারে জল দেব। একটু ঢাকনাটাও দিয়ে দিলাম। আর এই দেখেন জলও শুকিয়ে গেছে। এবার একটু সুন্দর করে কষিয়ে নেব। আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আলুটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে আর দেখানো হয়নি। তারপরে একটু জল দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কি সুন্দর লাল লাল ঝোল উঠেছে। এই লাল লাল ঝোল না হলে না ঠিক ভালো লাগে না। এবার তরকারিটা একটু ফুটে উঠলে তারপরে ডিম আর পনিরগুলো দিয়ে দেব। এই তরকারিটা ফুটে উঠেছে, এবারে ডিম আর পনিরগুলো দিয়ে দেব। দিয়ে না বেশিক্ষণ জ্বালাবো না, অল্প একটুখানি জ্বালিয়ে নামিয়ে নেব। ডিম পনির দিয়ে বেশিক্ষণ জ্বালালে না তরকারিটা ঠিক ভালো লাগে না।
পনিরটা কেমন ঘেটে যায়, সেই জন্য অল্পই জ্বালাবো। আর একটু গরম মশলাও ছিটিয়ে দেব। গরম মশলাটা না দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর 2 চামচ চিনিও দিয়ে দিলাম। একটু চিনি আর লবণ মানে ঝাল সব রকম ব্যালেন্স চিনিতেই নিয়ে আসে, সেই জন্য 2 চামচ চিনি দিলে তরকারিটা টেস্টটা ভালো লাগে। যে কোনো তরকারিতে চিনিটা দিলে না খুব ভালো লাগে। এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসেন সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।